বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের আহত হয়েছেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম সিদ্দিকুর রহমান। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও জোনে পরিদর্শক হিসেবে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিএনসি সূত্র জানায়, সকালে ঢাকা মহানগর দক্ষিণের 7টি ইউনিট সমন্বিত অভিযানে বের হয়। দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে দলটি সায়দাবাদ রেল লাইন এলাকায় পৌঁছালে কয়েকজন কারবারিকে সন্দেহ হয়। এ সময় পরিদর্শক সিদ্দিকুর রহমান একজনকে তল্লাশি করতে গেলে তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে পরপর 4 রাউন্ড করে। এর মধ্যে এক রাউন্ড সিদ্দিকুর রহমানের বাম পাশের হাঁটুর নিচে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, উদ্ধার করা খোসা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পুলিশের ব্যবহৃত পিস্তলের। গণ অভ্যুত্থানের সময় কোনো থানা থেকে অস্ত্রটি লুট হয়ে থাকতে পারে। সেই অস্ত্র ব্যবহার করেই চালানো হয়েছে বলে সন্দেহের কথা জানান। চালানোর ঘটনায় জড়িত সন্দেহভাজনের নাম মাসুম। তাকেও তার সহযোগীদের গ্রেফতারে এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানান দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাজিউর রহমান।